তাড়াতাড়ি চলে আইছে, অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। নতুন করোনায় বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক যাত্রী, থাকতে হবে হোম কোয়ারেন্টিনে। রোববার আসছেন আরও 200। নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে বললেন, সমুন্নত রাখতে হবে মর্যাদা। পদ্মা সেতুতে যান চলাচলে অপেক্ষা করতে হবে আরও 1 বছর। আরেক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ। মূল সেতুর পাশাপাশি এগিয়ে চলছে সংযোগ সেতুর কাজ। এবং মহামারীতে অন্যরকম বড়দিন উদযাপনে সেজে উঠেছে গির্জাগুলো। নেই উৎসবের আমেজ। যিশুর আগমনে সংকট কেটে যাওয়ার আশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। করোনার নতুন সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক প্রবাসী। তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল 9:15টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনা নেগেটিভ সনদ থাকায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। এদিকে আগামী রোববার আরও 200 প্রবাসী দেশে ফেরার জন্য টিকিট নিশ্চিত করেছেন বলে জানা গেছে। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। বারবার রূপ পাল্টে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ এড়াতে যখন একের পর এক দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে, তখন বাংলাদেশে নামল লন্ডন থেকে আসা যাত্রীবাহী ফ্লাইট। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই বৃহস্পতিবার সকাল 9:07 হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের BG202 ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-19-এর নেগেটিভ সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান যাত্রীরা। 165 জন যাত্রীর সবার কাছেই ছিল সনদ। যাত্রীরা জানালেন, নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। আমি তাড়াতাড়ি চলে আইছে, অবস্থা খুবই খারাপ। লন্ডনের অবস্থা খুব খারাপ। নতুন একটা ভাইরাস বের হয়েছে, এটা লন্ডন, কেন্ট আর সাসেক্সে। এই ভাইরাসটা খুব দ্রুত স্প্রেডিং হচ্ছে। বাচ্চাদের স্কুলও বন্ধ, সেজন্য আমরা চলে আসছি। মোটামুটি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। কোভিড-19-এর এই সার্টিফিকেট ছাড়া কাউকে ফ্লাইটে উঠতে দেয় না। বিগত দিনে 2-1 রিটার্নও দিচ্ছে। আর এখানের যে অবস্থা খুবই ভালো আছে। বিমানবন্দর ব্যবস্থাপক জানান, যাত্রীদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করছেন তারা। সার্টিফিকেট দেখছেন, সরাসরিও দেখছেন, টেম্পারেচার চেক করছেন। এখানে যা করা সম্ভব সেটুকু করে নিশ্চিত হচ্ছেন যে ওনাকে রিলিজ করা যায়। যদি কোনো কনফিউশন হয় সেক্ষেত্রে তারা কোয়ারেন্টাইন সাজেশনে দেবেন। পরে একই ফ্লাইটের আরও 37 জন যাত্রী ঢাকায় অবতরণ করেন। ওয়েট করা লাগছে 2 ঘন্টা। অর্গানাইজ হলে একটু সুন্দর হয়। PCR টেস্ট হতে হবে এবং এটা নেগেটিভ হতে হবে। আমাদেরকে বলা হলো 14 ডেজ হোম কোয়ারেন্টাইন। নতুন ধরনের করোনার ঝুঁকি এড়াতে ভারত ও পাকিস্তান সহ 40টির বেশি দেশ ব্রিটেনের ফ্লাইট বন্ধ রেখেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নিজেদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব কাঁধে নিতে হবে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন সরকার প্রধান। বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারীর মিলিটারি একাডেমিতে 3 বছর ধরে সামরিক প্রশিক্ষণ শেষ করা নবীন সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল মাধ্যমেই প্রতিরক্ষা মন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান নতুন কর্মকর্তারা। সফল হও, দক্ষ হও। বিএমএ লং কোর্সের এই সমাপনী আয়োজনে সরকার প্রধান বলেন, বিশ্বমানের সামরিক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে নবীন সদস্যদের। আমি সেনাবাহিনীর প্রতিটি সদস্য, বিশেষ করে নবীন ক্যাডেটদের বলবো, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ। সেই কথাটা মাথায় রেখে সব সময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে। সততা ও দেশপ্রেম বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন শেখ হাসিনা। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে, সেই কথাটা সব সময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে
তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। প্রেক্ষিত পরিকল্পনার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ্য কর্মকর্তা হয়ে সেবা দিতে হবে উন্নত বাংলাদেশের। 41-এর উন্নত সমৃদ্ধ দেশ গড়ার সৈনিক হিসেবে তোমরাই দায়িত্ব পালন করবে, তোমরাই কাজ করবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে চান ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তারা। দেশের যে কোনো প্রয়োজনে নিজেদের বিলিয়ে দিতে চান তারা, আর সন্তানরাও দেশের জন্য নিবেদিত থাকবেন এমন প্রত্যাশা অভিভাবকদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যান্ড দলের রণধ্বনিতে শীতের কুয়াশা ভেদ করে সুশৃঙ্খল কুচকাওয়াজের মাধ্যমে একে একে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে ৬টি কোম্পানি। সেনাপ্রধানের প্যারেড পরিদর্শনের পর শুরু হয় আনুষ্ঠানিক কুচকাওয়াজ। কুচকাওয়াজ শেষে রীতি অনুযায়ী নবীন অফিসাররা রঙিন বেলুন উড়িয়ে উল্লাসধ্বনিতে মেতে ওঠেন। সবশেষ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। দেশের সভারেনিটি এবং ন্যাশনালিটি সেফগার্ড করার জন্য যা প্রয়োজন, যা দরকার সব করব। সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন দেশের জন্য সেবা করতে পারে। তার প্রতি আমার আশা, অবশ্যই সে দেশের জন্য সে তার সর্বোচ্চ ত্যাগ করার জন্য সে প্রস্তুত দিয়েই সে আর্মিতে জয়েন করেছে। ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সে বাংলাদেশের ১১৬ জন সহ মোট ১২০ জন ক্যাডেট নবীন অফিসার কমিশন প্রাপ্ত হয়েছেন। এর মাঝে ১১৬ জন যেমন বাংলাদেশে রয়েছেন, তেমনি প্যালেস্টাইনে রয়েছেন ৩ জন এবং শ্রীলঙ্কার ১ জন। আর বাংলাদেশিদের মধ্যে ১৪ জন নারী কমিশন প্রাপ্ত হয়েছেন। ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মাহমুদুল হাসান সেরা চৌকুশ ক্যাডেট হিসেবে সোর্ট অফ অনার লাভ করেন। একই সাথে সামরিক বিশ্বের শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন এই ক্যাডেট। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কমল দে, সময় সংবাদ, ভাটিয়ারি, সীতাকুণ্ড। বাংলার সময়ে আরও থাকছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার পর্যটক নামছেন সেন্ট মার্টিনে। জরাজীর্ণ যেটি যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা। পদ্মা সেতুতে যান চলাচলের জন্য অপেক্ষা করতে হবে আরও ১ বছরের বেশি সময়। সব পিলার ও স্প্যান বসানোর কাজ শেষ হলেও এখনও বাকি আছে অর্ধেকের বেশি রোড ও রেল স্ল্যাব বসানো। এই কাজ শেষ করতে আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। ২০১৫ সালে কাজ শুরুর পর প্রথম দফায় লক্ষ্য ছিল ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে মূল সেতুর কাজ শেষ করা। তবে নির্মাণ কাজ শুরুর পর সেতুর ২২টি পিলারের নিচে নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতার কারণে সংশোধন করতে হয় নকশা। এ কাজে দেরি হয় প্রায় ১.৫ বছর। তখন মেয়াদ বাড়িয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২০১৯ সালের ডিসেম্বর মাস। পিলার নির্মাণে বিলম্ব ধীর করে আনে স্প্যান বসানোর গতি। এমনকি স্প্যান বানিয়ে ফেলার পরও নির্ধারিত পিলার তৈরি না হওয়ায় সেটি রাখার জায়গা সংকট দেখা দেয়। এ অবস্থায় নদীর পিলারের উপর অস্থায়ীভাবে কিংবা চরের কাছে নিয়ে রাখতে হয় স্প্যানগুলো। ২০১৯ সালের শেষ দিকে সবগুলো পিলারের নির্মাণ শেষ হয়ে আসার পর গতি পায় কাজ, কিন্তু তখনও বাকি ২২টি স্প্যান বসানো। এই অবস্থায় দ্বিতীয় দফায় নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২০২১ সালের জুন মাস। চলতি বছরের মার্চ মাসে করোনা আর এপ্রিল মাসে নদীতে দীর্ঘমেয়াদী রেকর্ড পানির উচ্চতা বৃদ্ধির ফলে আবারও ৪ মাস বন্ধ থাকে এই কাজ। সংকট দূর হলে গত ১০ই ডিসেম্বর সব স্প্যান বসানোর কাজ শেষ করে আনা হলেও বাকি ৬ মাসে সম্ভব নয় সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ করা। এ অবস্থায় আরেক দফা বাড়তে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ। ২০২২ সালের প্রথম দিকে শেষ করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ২০২১-এ পারছি না, ২০২২-এর প্রথম দিকেই যেন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কাজ এগিয়ে রাখায় এর মধ্যে ২৩টি স্প্যানের স্ল্যাব বসানোর কাজ শেষ করে আনা হয়েছে। ইয়ার্ডে শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ। রোড স্ল্যাব বানানো বাকি আছে মাত্র ১৯টি। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি দাঁড়িয়ে বাংলাদেশ। বাকি থাকা কাজগুলো শেষ করতে সময় লাগতে পারে সর্বোচ্চ আরও ১৫ মাস। নদীর প্রাকৃতিক জটিলতা এখন আর বিবেচ্য নয়, তবে লক্ষ্য অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ করতে হলে ধরে রাখতে হবে কাজের বর্তমান গতি। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। মূল সেতুর পাশাপাশি পদ্মা সেতুর সংযোগ সেতুও দৃশ্যমান হচ্ছে।
জাজিরা প্রান্তের সব গার্ডার বসানোর পর সংযোগ সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে, আর মাওয়া অংশেও বেশিরভাগ গার্ডার বসে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুতে সংযোগ সেতুও এখন দৃশ্যমান। সংযোগ সেতুতে নিচে রেল এবং উপরে যানবাহন চলাচল উপযোগী করার কাজ চলছে সমানে। মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর কাজও এগিয়ে যাওয়ায় খুশি পদ্মাপাড়ের মানুষ। আমরা অনেক তাড়াতাড়ি আশা করি ব্রিজ দিয়ে চলাফেরা করতে পারবো সবাই, আমরা অনেক খুশি। নিজস্ব অর্থায়নে নির্মিত পুরো পদ্মা সেতু দৃশ্যমান হয় বাঙালি জাতি বিশ্ব দরবারে বিশেষ এক উচ্চতায় পৌঁছেছে, আর এই কাজে সম্পৃক্ত থাকতে পেরে খুশি নির্মাণ শ্রমিকরাও। আমাদের নিজের সম্পদ, আমাদের নিজের ভবিষ্যতের উন্নত হবে, দেশ উন্নত হবে। আমরাও যারা এই সেতুতে কাজ করতেছি, আমরাও স্বেচ্ছা এবং মন খুশিতে আনন্দিতে তো এটা কাজ করতেছি। আমরা কাজ করতেছি, এটা আমাদের মনে থাকবে বৃদ্ধ বয়সে যে আমরা পদ্মা সেতু কাজ করছি। সুউচ্চ মূল সেতুর সাথে সড়কের ঢাল মেলাতে তৈরি করা হচ্ছে সংযোগ সেতু। 4 লেনের পদ্মা সেতুর সাথে মিশে গিয়ে এই সংযোগ সেতু 2 লেন করে এক্সপ্রেসওয়ে এবং রেল লাইনের সাথে যুক্ত হচ্ছে। আনুষঙ্গিক কাজ হিসেবে কিছু ঢালাইয়ের কাজ বাকি আছে, যা সহসাই সম্পূর্ণ হবে জাজিরা প্রান্তে। আর মাও প্রান্তে সুপারটি গার্ডারগুলো স্থাপনের কাজ চলমান আছে, যা আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সম্পূর্ণ হবে। সংযোগ সেতুর অগ্রগতি 79%। 414টি টি গার্ডার তৈরি শেষ, বাকি 24টি তৈরি কাজ চলছে মাওয়ায়। 234টি টি গার্ডার স্থাপনের মধ্য দিয়ে জাজিরা প্রান্তে ভায়াডাক্টের টি গার্ডার স্থাপন সম্পন্ন হয়ে গেছে। মাওয়া প্রান্তে 110টি টি গার্ডার স্থাপন হয়েছে, বাকি রয়েছে মাত্র 94টি। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর দুপ্রান্তে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ সংযোগ সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। একটি মাত্র জেটিতেই প্রায় একই সময়ে নোঙর করছে 5 থেকে 7টি জাহাজ। আবার কয়েক হাজার পর্যটক একই সময়ে জেটিতে থাকায় ভেঙে পড়ে বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। প্রতিদিন হাজারো পর্যটকের ঢল নামা সেন্ট মার্টিন দ্বীপের প্রবেশের বাস্তবতা এমনই নির্মম। নানা আশ্বাস পেলেও কোনো সুরাহা না পেয়ে অসহায়ত্বের কথাই বলছে স্থানীয় প্রশাসন। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গভীর বিস্তৃত সমুদ্রের অতলে একটু একটু করে ডুবে যাচ্ছে রক্তিম সূর্য। প্রখর আলোয় যে সূর্যটা চারচরে দিয়েছিল আলোময় দিন, ঠিক এখনই যেন ডুবে গেল সকল আলো নিয়ে। একটু পরেই টুপ করে সন্ধ্যা নামলো, দেখা মিলল এক মায়াময় চাঁদের। এমন স্নিগ্ধ মায়াবী চাঁদের সাথেই তো এবার সন্ধি। প্রকৃতির অপার লীলার এই আয়োজনের সঙ্গী হতে সাগর পাড়ি দিয়ে ছুটে আসেন মানুষ। এখানে প্রকৃতির মাঝে মানুষের মিশে থাকার এক নান্দনিক আবহ তৈরি হয়, অথচ প্রকৃতিপ্রেমীদের প্রথম দর্শন রীতিমতো আতঙ্কের। নামার পরের অভিজ্ঞতা মনে হচ্ছে ফুলসিরাতের একটা প্রথম অধ্যায়ের একটা খুব সামান্য একটা রূপ আমরা পার হচ্ছি। যে কেউ পিছলিক হয়ে পড়ে যেতে পারে। আমরা আসছি, আমাদের বাবা মা ভিতরে রয়ে গেছে, বাবা হাঁটতে একটু সমস্যা হয়। যেটি থেকে তীরে যেতে যতটা পথ পাড়ি দিতে হয় সেটিও বন্ধুর। পিলারগুলো ভেঙেছে অনেক আগে, দুই পাশে রেলিংও উধাও বহু আগে। এটা ঠিক করতে হবে, নাহলে তো মনে করেন রিস্ক এখানে আসা। নট গুড, ভালো করে আরো প্রশস্ত করা দরকার। আবার এখানেই ফিরছে মালবাহী ট্রলার। সব মিলিয়ে শুধু কি পর্যটক, যেটি বিড়ম্বনায় হাঁপিয়ে উঠেছেন স্থানীয়রাও। এজরিটা 14-15 বছর হয়ে গেছে। এজরি নিয়ে আমাদের খুব সমস্যা আছে। 2 প্রল থেকে 1 প্রল অলরেডি চলে গেছে, যেহেতু জাস্ট রডগুলো আছে। ইউনিয়ন পরিষদ বলছে এ পর্যন্ত বহু প্রতিশ্রুতি পেলেও সমাধানের বন্দরে পৌঁছানো যায়নি এখনো। আমরা বেশ কয়েকবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। এই দ্বীপবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি যেন আমরা তাড়াতাড়ি জেটি ঘাটটা সুন্দরভাবে টিকসই জেটি একটা পাই। অপরিকল্পিতভাবে পর্যটন গড়ে ওঠায় কম খেসারত দিতে হচ্ছে না সেন্ট মার্টিনসকে। তারপরও কারো টনক নড়ছে কোথায়। তাই এখনই সময় এই সেন্ট মার্টিনসকে ঘিরে মহাপরিকল্পনা নেয়ার তাগিদ দিচ্ছেন এখানে আসা সাধারণ পর্যটকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের নির্দেশানুযায়ী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভাস্কর্য ইতিহাসের অংশ, তাই এটির রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। দুপুরে খাগড়াছড়িতে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এটা নাগরিক অধিকার। আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি যদি মনে করেন আপনার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আপনার মামলা করতে পারেন। বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। সারা দেশে ভাস্কর্য কোনটা কোথায় আছে, শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, আপনার পাশাপাশি দেখেছেন আমাদের বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে। আমরা মনে করি এগুলি বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সম্পদ, কাজেই এগুলি সুরক্ষার দায়িত্ব মনে করি সবার। নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সহ 6টি জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংসদ সদস্য শামীম ওসমান নিজের ই পাসপোর্টের আবেদনের মধ্য দিয়ে জেলায় এই কার্যক্রম শুরু করেন। পরে ই পাসপোর্ট সেবা নেন সাধারণ গ্রাহকরাও। এ সময় নিজ জেলায় বসে 10 বছর মেয়াদী ই পাসপোর্ট করতে পারায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। বাংলার সময় বড়দিন উদযাপনে সেজে উঠেছে মুন্সিগঞ্জের সিরাজদি খানের শুলপুর সাধু জোসেফ গির্জা। বিরাজ করছে উৎসবের আমেজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ফয়সাল, এই যে মুন্সিগঞ্জের যে শুলপুর গ্রাম, সেখানে কিন্তু এখন বড়দিন উপলক্ষে সাজ সাজ রব পড়ে গেছে। আগামীকাল এই বড়দিনকে যে উৎসব হিসাবে, যে সবচেয়ে খ্রিস্টানদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এই উৎসবকে তারা যে পালন করবার জন্য নানা রকম প্রস্তুতি গ্রহণ করেছে এবং চারিদিকে কিন্তু নানা রকমের লাইটিং এ সাজানো হয়েছে এবং পুরো এই শুলপুর এলাকা কিন্তু নতুন ভাবে সেজেছে এবং করোনার কারণে নানা রকম তাদের সীমাবদ্ধতা থাকলেও তারা কিন্তু এই উৎসবকে যথাযথভাবে যে পালন করবার জন্য সব রকমের প্রয়াস তারা চালিয়েছেন এবং তারা কিছু সময় পরেই কিন্তু 8টার দিকে তারা রাতে যে যিশুর যে জন্মক্ষণ সেটার উপলক্ষে কিন্তু কেক কাটবেন এবং প্রার্থনা করবেন এবং আগামীকাল সকাল থেকে 7টা থেকে কিন্তু তাদের দিনভর কর্মসূচি থাকবে এবং এই যে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ এই অঞ্চলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এইখানে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে কিন্তু মনে করছে যে এই ধর্ম যার যার উৎসব সবার, এরকম একটি পরিবেশ এখানে বিরাজ করছে। আমরা এখানে এসে কিন্তু খ্রিস্টান ধর্মের যারা আছেন তাদের বাইরেও নানা ধর্মীয় লোকজনকে আমরা দেখেছি এবং তারা কিন্তু এই যে এই বড়দিনের উৎসব, এই উৎসবে তারা কিন্তু অংশ নিচ্ছে এবং এখানে আমরা দেখছি যে রং বেরঙের লাইটিং এবং এই লাইটিং এর ধাপে ধাপে কিন্তু পাশেই এখানে তারা নানা রকম গানের সঙ্গে তারা উৎসব করছিলেন এবং যে এখানে যিশুর যে সব ইতিহাস সেইগুলো নিয়ে কিন্তু লাইটিং এ নানাভাবে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন এবং এখানকার যিনি ফাদার আছেন তিনি বলছিলেন যে এখানে তাদের করোনার কারণে কিছু সীমাবদ্ধতা থাকলেও কিন্তু তারা এই বড়দিনকে যথাযথভাবে পালন করবার এবং এই বৈশ্বিক যে করোনা দুর্যোগ সেটিকে যথাযথ মোকাবেলা করবার জন্য কিন্তু মেসেজ দিয়েছেন এবং সেভাবেই কিন্তু তাদের এই বড়দিনের উৎসবটি এবার হচ্ছে। এই ছিল এখানকার সর্বশেষ। ফয়সাল, বড়দিন উৎসবের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এদিকে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে সেজে উঠেছে খাগড়াছড়ির গির্জাগুলো। তবে করোনার কারণে এবার আয়োজন সীমিত। আয়োজকরা জানান উৎসব উপলক্ষে জেলার 61টি গির্জা ও চার্চ কৃত্রিম ফুলে সাজানো হয়েছে। সেই সঙ্গে বর্ণিল আলোক বাতিতে চলছে ক্রিসমাস ট্রির সাজ। বড়দিনের কর্মসূচিতে রয়েছে কেক কাটা, প্রভু যিশুর প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া খ্রিস্টান পল্লীতে খেলাধুলারও আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বড়দিন উদযাপনে বাড়তি নিরাপত্তা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তাড়াতাড়ি চলে আইছে, অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। নতুন করোনায় বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক যাত্রী। থাকতে হবে হোম কোয়ারেন্টিনে। রোববার আসছেন আরও 200। নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে বললেন, সমুন্নত রাখতে হবে মর্যাদা। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।